এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, দেখবেন অসংখ্য মানুষ আছে যারা কোরবানির দিন ঘরের গেট বন্ধ করে রাখে, ঘরের মেইন লোহার গেট বাইরে যেটা ওটা বন্ধ করে, এরপরে ভিতরে সেগুন কাছের গেট যেটা আছে ওটাও বন্ধ করে, তারপরে আস্তে করে ফ্রিজের গেটটাও বন্ধ করে। ঠিক কিনা কথা বলেন? কেন? বাইরে এক টুকরো গোশতের জন্য হয়তো কোনো এতিমের মা আসতে পারে, হয়তো কোনো ইয়েতিম আসতে পারে। কোরবানির গরু এটা এতিম মিসকিন ফকির গরিবদের হক, এটা ওদের প্রতি দয়া নয়, এটা ওদের প্রাপ্য। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, দেখবেন অসংখ্য মানুষ আছে যারা কোরবানির দিন ঘরের গেট বন্ধ করে রাখে, ঘরের মেইন লোহার গেট বাইরে যেটা ওটা বন্ধ করে, এরপরে ভিতরে সেগুন কাছের গেট যেটা আছে ওটাও বন্ধ করে, তারপরে আস্তে করে ফ্রিজের গেটটাও বন্ধ করে। ঠিক কিনা কথা বলেন? কেন? বাইরে এক টুকরো গোশতের জন্য হয়তো কোনো এতিমের মা আসতে পারে, হয়তো কোনো ইয়েতিম আসতে পারে। কোরবানির গরু এটা এতিম মিসকিন ফকির গরিবদের হক, এটা ওদের প্রতি দয়া নয়, এটা ওদের প্রাপ্য। এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, দেখবেন অসংখ্য মানুষ আছে যারা কোরবানির দিন ঘরের গেট বন্ধ করে রাখে, ঘরের মেইন লোহার গেট বাইরে যেটা ওটা বন্ধ করে, এরপরে ভিতরে সেগুন কাছের গেট যেটা আছে ওটাও বন্ধ করে, তারপরে আস্তে করে ফ্রিজের গেটটাও বন্ধ করে। ঠিক কিনা কথা বলেন? কেন? বাইরে এক টুকরো গোশতের জন্য হয়তো কোনো এতিমের মা আসতে পারে, হয়তো কোনো ইয়েতিম আসতে পারে। কোরবানির গরু এটা এতিম মিসকিন ফকির গরিবদের হক, এটা ওদের প্রতি দয়া নয়, এটা ওদের প্রাপ্য।